বাড়িতে কি কেউ অত সাজুগুজু করে না, কিন্তু আমি বাড়িতে তো থাকছি না আজ। Hello everyone, I'm Tithi Mukherjee and welcome back to my channel once again. Back with a new vlog and আজকের ব্লগটা আমি বাংলায় করছি। আমি এত সেজেগুজে কোথায় যাচ্ছি? আজকে রবিবার, তো বাড়িতে তো থাকবোই না। তোমরা কি বাড়িতে থাকছো? জানিও কমেন্টসে। আমি যাচ্ছি একটা লাঞ্চ ইনভিটেশনে। চলো দেখা হচ্ছে। আমায় অনেক দিন ধরে অনেকেই বলছে যে তুমি কি সত্যি বাঙালি? কথাটা ভুল নয়, কারণ কি আমি বাড়ির বাইরে আর বাংলা আমার বলাই হয় না। এরকম না যে আমার ইচ্ছে করে না, কিন্তু হয়ে ওঠে না। কারণ কি আমার ম্যাক্সিমাম যারা বন্ধু বান্ধব আছে সবাই তারা নন বেঙ্গলি, তারা বাংলা মানে বুঝতে পারে কিন্তু বলতে পারে না। আমি সেখানে যে অ্যাডজাস্টমেন্টটা করতে পারবো। ইনস্টাগ্রামেও যেসব ডিএমস আসে বা অনেক সময় আস্ক মি এনিথিং দিই, তো ওখানে আমার যে বন্ধু বান্ধব ওরা তো আমাকে হিন্দিতেই কোয়েশ্চেন করে, তো আমাকে হিন্দিতেই রিপ্লাই দিতে হয় অথবা ইংলিশে রিপ্লাই দিতে হয়। এরকম বেশ অনেকজন বলেছে যে কি রে তুই কি বাংলা বলতে পারিস, তুই কি সত্যি বাঙালি? তাদের জন্য আজকে এই ব্লগটা আমি বানাচ্ছি। আমার যারা আমাকে বাংলায় কথা বলতে দেখতে চাও তাদের জন্য এই ব্লগটা আমি বানাচ্ছি। ভাবো তোমার বন্ধু বান্ধব তোমাকে ডাকছে বা কোনো আত্মীয়র বাড়িতে খাওয়া দাওয়ার একটা ইনভিটেশন এসছে, তাও রবিবারের দুপুর বেলায় তোমাকে খেতে ডেকেছে বা ডিনার করতে ডেকেছে। মানে রবিবারটা কি আর বাড়িতে থাকতে ভালো লাগে? মানে একান্তই যদি খুব বাইরে বৃষ্টি হচ্ছে চলো একটু সবার সাথে বসে কোনো সিরিজ দেখি বা একটু খাওয়া দাওয়া করি, তাছাড়া রবিবারটা মানে বেড়াতে যাওয়ারই দিন। আজকে অনেক দিন পর আমি একটা রবিবারে একটু ফাঁকা হয়েছে। আমার রবিবারেও একটু কাজ টাজ থাকে, সারা সপ্তাহ ধরে আমি আর কি কোনো সময় পাই না। তো রবিবারটা আমি কি করি, বাড়িতে থাকি, নিজের মতো খাওয়া দাওয়া যেরকম সবার জন্য বানাই নিজের জন্য বানাই, একটু খাবার দাবার বানাই, ঘর গোছাই, নিজের জিনিসপত্রগুলোকে অর্গানাইজ করি, সব করি যাতে আবার মানে মানডে থেকে আমি আমার জিনিসপত্র আর কি হাতের কাছে সব খুঁজে পাই। আজকে আমি মানে আজকে যে কাজগুলো আমি করি কালকে সব করে রেখেছিলাম যাতে আজকে আমি বেড়াতে যেতে পারি। তো আমি যাচ্ছিটা কোথায়, মানে সেজে গুজে আমি কোথায় যাচ্ছি? বন্ধু বান্ধবের সাথে ঘুরতে। আমার মা পুজো করছে সেজন্য ঘন্টা বাজছে। তো যাই হোক, আমি তার মধ্যেও কথা বলছি। তো আমি কোনো বন্ধু বান্ধবের সাথে আজ দেখা করতে যাচ্ছি না। আমি কি কোনো আমার কাজিনদের সাথে বেরোচ্ছি? না, সেটাও হচ্ছে না। তাহলে আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আজকে সানডে স্পেশাল লাঞ্চ করতে আমার পিসিমণির বাড়ি। অনেক দিন পরে। আমার বাবা অলরেডি চলে গেছে, আমি আর মা একটুখানি কাজ ছিল, আমি আর মা রেডি হবো। এবার রেডি হয়ে এবার আমরা যাব। কি পরলাম সেটাও তোমাদের দেখাবো। এখন আমার মেইন স্ট্রাগলটা হচ্ছে আমাকে গিয়ে আমার জামা কাপড় খুঁজতে হবে, যেটা আমি কালকে গুছিয়ে রাখিনি। আমার সকালবেলা আজকে মনে পড়েছে যে আমি কালকে জামা কাপড় খুঁজে রাখিনি, আর এতগুলো জামা কাপড়ের মধ্যে এখন আমাকে খুঁজে বার করতে হবে। আর আমার মাথায় একদমই কাজ করছে না আমি কি পরে যাব। তবে কিছু একটা খুব সিম্পল পরেই যাবো, কারণ কি ভীষণ গরম পড়েছে কলকাতা। আমি এখনো পুরোপুরি রেডি হইনি, আমি রেডি হতে আবার এসে গেছি। আমি রেডি হব, একটু কাজল টাজল লাগাবো, তারপরে আমি আমার জামা খুঁজতে যাব, জামাটা পরবো, পরে আমাকে কেমন লাগছে সেটাও তোমাদের দেখাবো। ততক্ষণ একটু অপেক্ষা করবো। টাটা। পরবো একটা, কিন্তু একটা কিছুও খুঁজে পাচ্ছি না। আমার মা এক্ষুনি আমাকে এটা বলে গেল, জাস্ট এক্ষুনি আমাকে এটা মা বলে গেল যে পড়বি তো একটা, তাহলে এত কিছু নামিয়েছিস কেন? এত কিছু যে নামিয়েছি তার মধ্যে থেকেও আমি ডিসাইড করতে পারছি না আমি কি পরবো। এখনো আমি আলমারিটা খুলে দাঁড়িয়ে আছি, আর আমার মা অলমোস্ট রেডি, আর আমার বাবা তো চলেই গেছে। আমার বাবা আমাকে এই নিয়ে 6 বার ফোন করেছে যে কতক্ষণে তোরা আসছিস। আমি বললাম যে আমি আসছি, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি এখনো রেডি হইনি। কেনার সময় এত করে কিনি, কিন্তু তারপর আমি কিচ্ছু খুঁজে পাই না যে আমি কি পরে যাব। কিচ্ছু, একটা জামা খুঁজে পাই না, একটা জামা বুঝতে পারি না যে কি পরব। মানে টিপিক্যাল ইনডিসিসিভ ট্রিট। সাজে খুব ভালো, সেটা হচ্ছে বাইরে ওয়েদারটা খুব সুন্দর, যেটা কলকাতা খুবই মানে কপাল করলে তবেই এটা হয়। আদারওয়াইজ আমি তো যখনই কোথাও বেরোই একেবারে এত রোদ ওঠে যে মানে জামা পরে তারপর সেটাকে খুলে রেখে আমাকে একটা অন্য কিছু একদম খুব নর্মাল কিছু একটা পরে যেতে হয়। মানে কোথাও গিয়ে একটু গল্প করতে পারি, একটু আনন্দ করতে পারি, মানে গরমে সে হাঁসফাঁস না করতে হয় যে উফ বাবা কি গরম, কিছু ভালো লাগছে না, বাড়িতে গিয়ে এসিটা চালিয়ে বসতে পারলে বাঁচি। ওরকম আর কি আজকে হয়নি। আজকে সুন্দর হাওয়া দিচ্ছে, এদিকে বৃষ্টিও পড়ছে না, মানে আপাতত এখন অবধি পড়ছে না। আমি এখনো রেডি হইনি, আমি এখনো দেখছি বাইরের ওয়েদারটা কত ভালো, ঘুরে বেড়াচ্ছি, করছি, ছাদ থেকে একটু আগে ঘুরে আসলাম। কিন্তু না, এবার মা আমাকে 2বার নক করে গেছে, আমাকে এবার রেডি হতেই হবে। বাই। আমি রেডি হয়ে
হয়ে গেছি, এটা আমার আউটফিট, আর সাথে আমার রেগুলার ওয়াচটা পরেছি। আমি পুরোপুরি রেডি, এবার আমরা বেরোচ্ছি। এমনি লেট হয়ে গেছে, আর বেশিক্ষণ মা আমাকে সময় দেবে না, যেতে যেতে আবার কথা। মুহূর্তে আমি আমার চার্জারটা নিতে ভুলে গেছিলাম, আমি আমার চার্জারটা এখন নিতে এসেছি, বিকজ এটা ছাড়া আমি অচল। এই যে আমরা দুজন সেজে গুজে এখন আমরা বেরোচ্ছি, বাবা আগে চলে গেছে, আমরা দুজন একসঙ্গে যাচ্ছি। মার শাড়িটা একবার দেখাই, এই যে এটা হচ্ছে মার শাড়ি, এটা হচ্ছে মা দা ওজি মডেল, যে আমাকে শিখিয়েছে যে কিভাবে কিরমভাবে সাজুগুজু করে পোজ দিতে হয়, কিভাবে সাজুগুজু করতে হয়। চলো মা, আমরা দুজন এখন মা মেয়ে যাচ্ছি হেঁটে, এবার টোটো বা অটো কিছু একটা নেবো, ঠিক আছে, একদম কাছেই বাস। বা ভেবেছিলাম ফার্স্টে যদি বৃষ্টি হয় তাহলে ক্যাব বুক করবো, কিন্তু একদমই কাছে। আগে যখন আমি ছোট ছিলাম তখন আমরা হেঁটেও যেতাম, কিন্তু এখন আর কি বয়স হয়ে গেছে। আমার মার অতটা হয়নি, আমারই হয়েছে। বলো তো হাই বলে দাও মা। হাই। আমাকে এরকম সুন্দর করে হাই বলে না। কতদিন পরে আমরা একজন একসাথে রিক্সায় উঠলাম, সেই স্কুলে যাওয়ার দিনগুলো মনে পড়ে যাচ্ছে না? আর আমি সবসময় লেট করে বেরোতাম, আজকেও লেট করে বেরিয়েছি। ফার্স্টে আমাদের টোটোয় ওঠা, কিন্তু অনেকদিন পরে আমার ইচ্ছা হলো যে একটা রিক্সা করে যাই। সেই ছোটবেলার মধ্যে দীপক কাকু আমাদের একদম চেনা, সে আমাকে ছোটবেলা থেকে স্কুলে নিয়ে যেত। দেখতে পেয়ে গেছি, ব্যাস উঠে পড়েছি, মানে জিজ্ঞেসও করতে লাগে না, কাকু তুমি চলো, আমরা এমনি জাস্ট বসে। এবার নামছি, হ্যাঁ দেখেছো এরকম করছে, হ্যাঁ। এখন আমরা যাব পিসিমণির বাড়িতে, এবার হয়তো অতটা আর ব্লগ করতে পারবো না, কারণ কি অনেকদিন পরে এসেছি, তো আড্ডা মারবো, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। প্লাস আমার মানে দাদার বউ, আমার যে বৌদি, সেও আসছে, আজকে প্রথম তার সাথে আলাপ হবে। তো হলো যতটা আমি পারবো ব্লগ করার ততটা করবো, আর বাকি দেখা যাক কি করা যায়। এক সপ্তাহ আগে এখন বাড়ি আসলাম, আমরা সারা দিন পিসিমণির বাড়িতে কাটালাম, তারপর এখন বাড়ি আসলাম। কিছুই করিনি, আমরা জাস্ট ওখানে বসে সবাই আড্ডা দিলাম। আমার দাদার বউ, মানে আমার বৌদি এসেছিল, ওর সাথে প্রথম দেখা হলো। মানে এখন আমি ব্যাগটাও রাখতে পারিনি, জাস্ট ঢুকলাম, আর ওখানে সেরকম কোনো ব্লগ করতে পারিনি, কারণ কি আমার দাদা বললো অনেক দিন পর তোর সাথে আমার দেখা হয়েছে, তুই এখন ফোনটাকে হাতও দিবি না। আর অনেস্টলি আমি ফোনটা মানে ধরতেই পারিনি, আমার কত ফোন এসছে আমি এখন দেখছি যে আমার অনেক বন্ধু বান্ধবরা আমাকে ফোন করেছিল, কাজ রবিবার বিকেলের দিকটা আমরা আড্ডা দিতে বেরোই। এবার বিকেলে তো আমি অ্যাভেলেবেল ছিলাম না, আমি তো বাড়ি আসলাম এখন। তো আমি দেখলাম ওরা সবাই ফোন করেছে, কিন্তু আমার ফোনটাও সাইলেন্টে ছিল, আমি কারোর ফোন দেখতে পাইনি। এই ব্লগটা যদি তোরা দেখিস, তোরা জানতে পারবি যে আমি কেন ফোনটা তুলতে পারিনি, ইচ্ছা করে ফোন তুলিনি এরকম নয়। আমার এক ফোটাও ব্লগ করা হয়নি, কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, খুব ভালো দিনটা আমরা কাটিয়েছি, অনেক আড্ডা মারা হলো। এমনকি শীতকালে আমরা কোথায় ঘুরতে যাব সেই প্ল্যানিংও করে আসা হয়েছে, সেটা এখন আমি রিভিল করছি না, সেটা পরে রিভিল করব। আর কি কি খেয়েছি সেটা আমি তুলেছি, সেটা দেখাবো, এই ব্লগটাতে আমি অ্যাড করব, তোমরা এটা দেখতে পারবে। আর একটা প্ল্যান আছে আমার, যেটা কালকে সন্ধ্যাবেলা হতে পারে, তো আমি ওই প্ল্যানটা যদি আমি ব্লগ করতে পারি সেটা, ওই প্ল্যানটা আর আজকের ব্লগটাকে একসাথে কম্পাইল করে আমি পোস্ট করব। একটু যাবো এবার, একটু গিয়ে ফ্রেশ হব, বাবারে দরদর করে ঘামছি দেখতেই পাচ্ছ, গিয়ে ফ্রেশ হব আমি এবার। আর কালকে সকালে বা বিকেলে আমি তোমাদের সাথে আবার ক্যাচ আপ করবো। তো আজকের জন্য টাটা। না না, পরের দিন আর সন্ধ্যাবেলায় বেরোনো হয়নি, কারণ আমাদেরই একটা বন্ধুর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, তো সেজন্য বাড়িতেই থেকে গেলাম। তার পরের দিন আমি ঠিক করলাম বাড়িতে সকলের জন্য বিরিয়ানি বানাই, অনেকদিন ধরে বানানো হচ্ছিল না। তো এই যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমি এখানে বিরিয়ানি বানাচ্ছি, এরপর আমরা আঙুল চেটে এটা খেয়েছি। এইভাবেই দিনটা শেষ হয়েছে, আর কিছুই করা হয়নি।